নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন অলি, আউলিয়া, পীর, গাউস, কুতুব। হ্যাঁ, তিনি শয়নে, স্বপনে, নিশি জাগরণে এই অধপতিত আরববাসীর কল্যাণের জন্য কি করা যায় সেই বিষয় নিয়ে হীরা গুহায় চিন্তা ভাবনা করতেন দীর্ঘদিন ধরে। কয় বছর? 15 বছর। কারণ সারা পৃথিবীতে যখন আপনার উন্নয়নের জোয়ার বয়ে গেছে, তখনও কিন্তু এই আরবদের কোনো ছিল না, নিয়ম কানুন, নেতা নেতা মানে কি, রাজা ছিল না, উচ্ছৃঙ্খল ছিল, বিশৃঙ্খল ছিল এই জাতি। তো তাদের জন্য নবী মোহাম্মদ চিন্তা করলেন যে আমি এদের জন্য কিছু একটা করবো। বোঝা গেছে বিষয়টা? তখন আরবের অবস্থা এমন ছিল যে মানুষগুলো গরু ছাগলের মতো, হাঁস মুরগির মতো বাজারে বিক্রি হতো। যারা বিত্তবান তারা সবসময় দেখবেন যে তাদের ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়, হেতাহেত বোধ তাদের থাকে না। এখনও তাই, এবং সর্বযুগে তাই ছিল। হ্যাঁ, ক্ষমতা, অর্থ, বংশগৌরব ইত্যাদিতে মানুষকে কি করে? বিবেক শূন্য করে দেয়। আরবদেরও তার ব্যতিক্রম ঘটেনি। যারা সম্পদশালী ছিল তারা তাদের ইচ্ছে মতো আইন তৈরি করত এবং সেটা প্রয়োগ করত। ফলে এক নৈরাজ্য, অরাজকতা সর্বত্র বিরাজমান ছিল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এদের জন্য কিছু একটা করা দরকার। এই ছিল তার সিদ্ধান্ত। আর এই কোরআন শরীফ তো আপনার ইসলামী রাষ্ট্রের সংবিধান। ইসলামী রাষ্ট্রের সংবিধান, যে সংবিধান দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি একজন রাষ্ট্রনায়ক ছিল, সমন্বয়ক ছিল, বুদ্ধিজীবী ছিল, সব ছিল তিনি। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তিনি কারো ব্যক্তিগত সমস্যা, কারো পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সমস্ত সমস্যার সমাধান তিনি দিতেন। তিনি ছিলেন একজন মহান। ক্লিয়ার? এখন এই যে ইবাদত, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা হচ্ছে ইবাদত। জানেন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কেন পড়ি? ওই যে জান্নাত আর হুর আর পাখির মাংস, মান্না সালোয়া, জাস্ট ফর দোস অর দিস হলো বিষয়। এখন এই নামাজ সম্পর্কে কোরআনে কি বলছে? নামাজ কীভাবে পড়তে হবে আমার দেখেন। এখানে নামাজে এর ব্যাপারটা চলে আসছে সূরা আরাফের 205 নম্বর আয়াতে। সূরা আরাফের 205 নম্বর আয়াতে নামাজের ব্যাপারটা চলে আসছে যে তুমি তোমার রবকে, তুমি মানে তুমি, মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অথবা আল্লাহর যে দূত ফেরেশতা জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এটা ধরে নিতে হবে যে তুমি তোমার রবকে, রব মানে কি? সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, যিনি বিশ্বজাহানের পরিচালক, তার কথা বলা হয়েছে রব। রব মানে আল্লাহ বা খুদা বা মাবুদ, যাই বলেন। বা তো তুমি তোমার রবকে মনে মনে, কিভাবে স্মরণ করবো? আমরা মনে মনে স্মরণ করব, এবং সেই সাথে কি থাকবে? সবিনয়, অর্থাৎ সবিনয় মানে কি? বিনয়ের সহিত। আর সভয় মানে কি? ভয়ের সহিত। বিনয়ের সহিত এবং ভয়ের সহিত অনুচ্চ স্বরে, মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দিস সেন্টেন্স, অনুচ্চ স্বরে, অর্থাৎ নীরবে, নিভৃতে, সঙ্গোপনে, মনে মনে, তাই না? এটাকে বলা হয় অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে। কখন? সকালে আর বিকেলে স্মরণ করবে। সকালে যখন তুমি ঘুম থেকে উঠবা তখন আল্লাহর নাম স্মরণ করবা, আর বিকেলে যখন তুমি ঘরে ফিরে আসো তখন স্মরণ করবা। তাহলে সকালে আর 2 বেলা যদি আমি আল্লাহকে স্মরণ করি, স্মরণ মানেই তো নামাজ।
নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ বা সংযোগ বা যোগাযোগ। তাহলে যদি স্মরণ করি তাহলে বাকি সারাদিন আমি কি করব? বাকি সারাদিন কাজ করবে। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে, যে আমি দিন বা ভাতকে করেছি বা দিনের বেলাকে করেছি, দিনের সময়টাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে হরেক রকমের কাজ। আর যদি তোমরা বেশি বেশি নামাজ পড়ো, তাহলে নামাজ কিন্তু 30 টাকা নামাজ আছে, আপনি সারা দিন রাত নামাজ পড়তে পারেন, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। হ্যাঁ, ইশরাকের নামাজ, আওয়াবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাই না, নফল নামাজ, তাই না, অনেক নামাজ আছে, আপনি নামাজ পড়তে পারেন, তাতে দোষ নাই। কিন্তু আসল নামাজটা হবে মনে মনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হীরা গুহায় বসে বসে কি করতেন? সেই সৃষ্টিকর্তা স্মরণ করতেন। যেহেতু সৃষ্টিকর্তা মানুষকে বিবেক দিয়ে দিছে। আবার যদি আমরা দেখি, না দেখার আগে করি, এই আয়াতটা আমি একবারে বলে যাচ্ছি যাতে আপনারা বুঝতে সহজ হয়, অনেকে তো জানে না। দেখেন, পুরো আয়াতটা আমি একবারে স্পষ্ট করে বলতেছি। এটা হচ্ছে সূরা আরাফের 205 নম্বর আয়াত, নামাজ পড়ার পদ্ধতি। তুমি তোমার রবকে বা তুমি তোমার আল্লাহকে মনে মনে সবিনয়ে সবয়ে অনুস্বরে সকাল বিকেলে স্মরণ করবে, এবং তুমি উদাসীন হবে না, অর্থাৎ হতাশাগ্রস্ত হবে না, হোপলেস হবে না, আশাহীন হবে না। ঠিক আছে, এইটা আর কি। তাহলে আমরা এমন নামাজ পড়ব যে নামাজ আমরা 24 ঘন্টা পড়তে পারি, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, চলনে বলনে, উঠা বসায়, শয়নে স্বপনে জেনে আমার নামাজ থাকে। মানে নামাজ মানে কি? সৃষ্টিকর্তার স্মরণ থাকে। কিন্তু এই সরলের ভিতরে গরল ঢুকাইতেছে, বুঝেন নাই? এই সরলের ভিতরে গরল ঢুকাইতেছে কারা? এই আলেমরা। বলো যে যদি কেউ একবার খালেস নিয়াতে তওবা করে, তার জন্য জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ। এবং এখানে উদাহরণ দেওয়া হয়, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, যে নিজাম ডাকাত 100টা খুন করছিল, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তারপরে নসুহা নামে একজন ছিল, সে একবার দুষ্টমতি করে মেয়ে সাজছে, ছেলে কিন্তু মেয়ে সাজছে, সে রাজার দরবারে চাকরি নেয়, এবং রাজার যে মেয়ে ছিল তাকে গোসল করাতো, নানান ধরনের বাজে, এটা নোংরা ব্যাপার আর কি, গল্প। তো সেই একবার স্বর্ণের হার চুরি হয়ে যায় রাজার এসে অন্দরমহল থেকে। পরে সবাই চেক করে যে কার শরীরের ভিতরে বা কার আস্তিনের ভিতরে এই সোনার হার আছে। তো এই নসুয়ার কাছে আসার আগেই সেই সোনার হারটা পাওয়া যায়, কারণ সে তওবা করছিল। এরকম তো অনেক উদাহরণ দেওয়া হয়। আবার একটা উদাহরণ দেওয়া হয় কি জানেন? যে এক ব্যক্তি খুব কৃপণ ছিল, সে দান ধ্যান করতো না। তো তার ছেলের বউ, অর্থাৎ বেটার বউ বলে, সে রুটি দান করতো, রুটি। তো উনি স্বপ্নে দেখলেন উনি মারা গেছে। মারা যাওয়ার পরে দেখে কি যে আযাবের ফেরেশতা আইছে, জিজ্ঞেস করছে মান রব্বুকা মান দিনুকা মান নবীকা, তোমার, মানে আরবিতে, কিন্তু দেখেন আরবিতে, মানে আল্লাহ শুধু আরবি ভাষা বোঝেন, আর কোনো ভাষা বোঝেন না। এবং আল্লাহর যে ফেরেশতারা তারাও শুধু আরবি ভাষা বোঝেন, সেই কথা বোঝানো হচ্ছে যে আরবিতে সে প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার ধর্ম কি, মান নবীকা, তোমার নবীর নাম কি। তো সে লোকটা তো আরবি বোঝে নাই, তার উত্তর কি দেবে? কোনো উত্তর দিতে পারে নাই। তারপরে আযাবের ফেরেশতা এসে দেশে ধাম ধাম করে ওই যে আর্মির লাঠির মতো দেওয়ার পরে, এরপরে সাপ আইছে যখন সো মারে, তখন রুটি আইসে ঠেকায়, রুটি আইসে সাপের দংশন ঠেকায়। তখন এই দেখার পরে ওনার ঘুম হয়ে গেছে। তারপরে জায়গায় বলতেছে যে আমি তো দুঃস্বপ্ন দেখলাম, আমি মনে করছি মরে গেছি। তারপরে সাপ আইসে আমার দংশন শুরু করছে, রুটি এসে ঠেকাচ্ছে। তো তখন ছেলের বউ, মানে বেটার বউ বলতেছিল যে বাবা, আপনি তো খুব কৃপণ, আপনার বাবা মনে হয় কৃপণ ছিল, দুষ্টুমতি করে শ্বশুরটা বলতেছে। না রে মা, এমন না, এই দান করা, ফকিরদের বৃদ্ধি করা, এটা তো অন্যায়, এই জন্য আমি দেই না। বললো যে আমি প্রতিদিন 2টা করে রুটি এক ফকিরে দেই। ফকির না, ওই একজন বিধবা মহিলা, ওনার স্বামী মারা গেছে, তাই আমার মনে হয় বা ওই রুটিতে কাজ করছে। হরে মা, কাজ করছে। এইভাবে কথা গল্প করার পরে তারপরে বলে দেন, আপনারা যা যা পারেন দেন।
আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। এই কথাটা মসজিদের নির্মাণ কাজ হতে আমি এটা আমার এই 52 বছর জীবনে আমি সারা জীবন ওই একই কথা শুনে আসলাম। আমি 30 বছর ঢাকার শহরে, তো ওই একই কথা এই একই কথা যে আমাদের নির্মাণ কাজ চলিতেছে। তো এই নির্মাণ কাজটা ভাঙিয়ে ফেলাইছে। এই যে বর্তমানে যে রাস্তা তৈরি হচ্ছে, নতুন রাস্তা, আমি নাম বলবো না, তো দেখলাম যে সেই মসজিদ ভেঙে ফেলাইছে। এগুলো ধোঁকাবাজি। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। তো সেই শক্তিকে কেন্দ্র করে, সেই শক্তিকে পুঁজি করে পৃথিবীর বিভিন্ন মানুষ হাজার হাজার ধর্ম তৈরি করছে। ক্লিয়ার? আমরা যে পৃথিবীতে যে এই যে 450 ধর্ম, 4,500 ধর্ম, সব ধর্ম একই কথা বলে যে একজন সৃষ্টিকর্তা আছে, দুইজন সৃষ্টিকর্তা কোথাও নাই। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা, ধোঁকাবাজরা 2 জন 3 জন 5 জন বানায়। এটা আমি বলি, ওরা না জেনে মিথ্যে কথা বলে। এটা কিন্তু কোরআন বিরোধী কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কথা। শেষ হচ্ছে কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে যদি তোমরা কোনো কথা শোনো, তাহলে সেই কথাকে যাচাই বাছাই না করে যদি বিশ্বাস করে ফেলো, সেটা হবে মিথ্যারই নামান্তর। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, এবং কোরআনও তাই বলছে, তোমরা কথা যাচাই করবা। ঠিক আছে, কিন্তু আমরা যাচাই করি না। আমি তো মুসলমানের সন্তান, আমাদের সাথে সবচেয়ে বড় কম্পিটিশন আছে এই সনাতন বা হিন্দুদের। ঠিক আছে, তো আমি আগেও বলছি, এখনও বলি যে ওই দিন মসজিদে বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। আস্তাগফিরুল্লাহ। এটা হুজুর কোথায় পাইলো? একেবারে গাঁজাখড়ি কথা, মিথ্যে কথা। এইভাবে যে কত বদনাম করে। ইহুদিরা খারাপ, ইহুদিরা নবীর শত্রু ছিল। খ্রিস্টানরা খারাপ, খ্রিস্টানরা নবীর শত্রু ছিল, তার ধর্ম তারা মানে নাই। তারপরে জাপানিরা খারাপ, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করে না। হ্যাঁ, রাশিয়ানরা নাস্তিক, তারা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ জাপানেও ধর্ম আছে, যেমন তাও ধর্ম, সিন্তো ধর্ম, বা কনফুসিয়াস ধর্ম, টেংরি ধর্ম, এরকম অনেক ধর্ম আছে। জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়াতে অনেক ধর্ম আছে। কিন্তু এই বিষয়গুলো তারা জানে না, তারা মিথ্যে কথা বলে। যখন কি মসজিদের মেম্বারে দাঁড়ায়, হাতে কোরআন শরীফ রাখে মিথ্যে কথা বলে, কত বড় ডেঞ্জারাস। আচ্ছা, রাশিয়ায় ধর্ম নাই, কে বলছে? রাশিয়ায় অনেক ধর্ম আছে, যেমন সামানিজম ধর্ম। সামানিজম শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। নাম বলে না, যে যা নামে ডাকুগুলোতে ঊর্ধ্ব জগতের সত্তা, একটা শক্তি আছে যে কিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতেছে। তারপরে কেল্টিক ধর্ম। আফ্রিকাতে আছে আপনার ডগন ধর্ম, রাস্টাফারাজিয়াম ধর্ম, ফান ধর্ম। এরপরে আমেরিকাতে আছে ইনকা ধর্ম, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম। তারপরে আরবে ইসলাম ধর্ম আসার আগেও কিন্তু অনেকগুলো ধর্ম ছিল, জানেন তো। যেমন ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, প্যাগান মানে হিন্দু ধর্ম ছিল, আর হানাফাইট, 4টে ধর্ম তখন ছিল। ধর্ম ছিল না, কে বলছে? ধর্ম ছিল সেই সৃষ্টির উষালগ্ন থেকে। আজ থেকে 25 লক্ষ বছর আগে মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করত, কিন্তু এই ধর্মের নামে চলছে ধোঁকাবাজি, প্রতারণা, ভণ্ডামি। ঠিক আছে, সাবধান থাকবেন। আর একটা জিনিস, ভালো কাজ করবেন। ভালো কাজ করলে দেখবেন তার ফল আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এবং কিছু কিছু কাজ আছে যেটা একটু সময় লাগে, এই আর কিছু না। আর কিছু কিছু ব্যাপার আছে যেটা পরকালে, যেমন হিটলার কত 60 লক্ষ মানুষ মারছে, বিশাল শাস্তি। এই শাস্তি তো দুনিয়াতে দেওয়া যাবে না, তাই তার হয়তো একবার হত্যা করা যাবে, কিন্তু এই শাস্তির জন্য বড় বিচারক এবং বড় আদালত এবং বড় পানিশমেন্টের ব্যবস্থা আছে। আমরা অপেক্ষা করতে রইলাম। আজকে এই মতো রইল। আল্লাহ হাফেজ।